আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আমাদের বাড়ির ছোট বড় সবাই মিলে আমরা জলাপাতি খাবো, মানে আমরা শৈশবে ফিরে যাবো ইনশাল্লাহ। তো আপনারা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমার বাতি যারা শাপলা তুলতেছে হাওর থেকে, তো তাদের অনেক কষ্ট হয়েছে, বাট তারা হার মানে নাই, তারা কিন্তু শাপলা তুলেই তারপর ঘরে ফিরছে। এরপরে আমাদের কাজ হচ্ছে যে আমাদের বাকি যে খাবারগুলো রান্না করব সেগুলো আমাদের কুটাকাটি করা বা সবার ঘর থেকে তেল পেঁয়াজ রসুন এগুলো নিয়ে আসা, যেগুলো যেহেতু আমাদের খাবারের তালিকা আজকে থাকছে মুরগি, পুঁই শাক এবং কি আমাদের শাপলা দিয়ে মাছ দিয়ে আর কি। সবাই সবার ঘর থেকে প্রয়োজনীয় সবকিছু নিয়ে আসছিল, আর আমি এদিকে রান্না যেখানে রান্না হবে চুলাটা রেডি করতেছিলাম। ওইদিকে আমার বাতিজি কারিমা ও আমার বাতিজি মাহবুবা সবার ঘর থেকে নিয়ে আসা জিনিসগুলো কাটতেছিল, বা পেঁয়াজ রসুন যেগুলো আনছে ওইগুলো সব কিছু দেখাশোনা করতেছিল। আবার আমাদের শাপলা পুঁই শাক সবগুলো ছোট ছোট করে কাটতেছিল, যেহেতু বাজার থেকে আমরা মুরগি নিয়ে আসছি তো মুরগিও তারা কাটতেছিল। তো এগুলা সব কিছুর দায়িত্ব পালন করতেছিল হচ্ছে যে কারিমা এবং মাহবুবা। বিশেষ করে কারিমাই আজকে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করছে শুরু থেকেই, শুক্রিয়া কারিমার প্রতি। তো এদিকে আমরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম ছোটবেলার মতো সব কিছু আমরা ইচ্ছে করলে কিন্তু বাজার থেকে সব কিছু নিয়ে আসতে পারতাম, কিন্তু আমরা বাজার থেকে কিছুই আনি নাই, শুধু আমরা মুরগি আনছি আর মুরগির যে মশলাগুলো ওইগুলো আনছি, আর বাকি সবগুলো কিন্তু আমরা সবার ঘর থেকে তুলছি, যেহেতু এটা জোড়াবাতি। তো সবাই বুঝতেছেন। যাই হোক, এরপরে আমি কি করবো, আর দেখলাম যে সন্ধ্যা হয়ে যাইতেছে, আমি সর্বপ্রথম চুলার মধ্যে ভাত বসাই দিলাম, যেহেতু বাইরেই চুলা করছি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে গেছে বা যাবে বলে আমরা কিন্তু আর বাইরে রান্না করতে পারি না কিছু, আমরা ভাত শুধু রান্না করছি বাইরে, আর বাকি যে জিনিসগুলো আছে মানে গোস্ত শাপলা কিংবা পুঁই শাক ওইগুলো আমরা রান্না করছি হচ্ছে যে আমাদের কারিমাদের ঘরে, তাদের রান্না করে আমরা রান্না করছি। আর আমাদের সাথে আমাদেরকে হেল্প করছে আমার ভাতিজি আসমা এবং আমার ভাতিজি রোমানা, তো এই দুইজন। তো যাই হোক, তো এরপরে আমি এদিকে ভাত রান্না হয়ে গেছিল, যেহেতু ভাত রান্নার দায়িত্বে আমি ছিলাম, এই জন্য আমি ভাতের থেকে যে মাছ আছে মাঠটা সরাই ফেললাম আর কি। বাকি কাজগুলা তারা সবাই ঘরের ভিতরে করতেছিল। অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের সবকিছুই রান্না হয়ে গেছে, আপনারা হয়তো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন পুঁই শাক মুরগির গোস্ত এবং কি আমাদের হাওর থেকে তোলা শাপলাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ি যারা কত খুশি, তারা কিন্তু অলরেডি বসে গেছে খাওয়ার জন্য, যেহেতু আমরা সবাই একসাথে খেয়েছি। খাওয়ার পরে যে বাকি অংশটুকু ছিল তা আমরা বাড়িতে নিয়েছি। এরপরে আমি সকল কিছু পরিবেশন করতে শুরু করলাম, আপনারা হয়তো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন। তারা আজকে সকল কিছুর দায়িত্বে থাকলেও আমি কিন্তু পরিবেশনটা করেছি আলহামদুলিল্লাহ। তো সবসময় আমি পরিবেশনটা করি, সবাই আমাকে দায়িত্ব দিয়ে দেয়। যাই হোক, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের এই আয়োজনটা করেছি, আমাদের শৈশবের মধ্যে ফিরে গিয়েছি। আপনারাও হয়তো বা এই ভিডিওটা দেখলে অনেকেই তাদের শৈশবের কথা মনে পড়ে যাবে। তো এই এতটুকুই ছিল আমাদের ভিডিও। আর আমি সর্বোপরি কারিমাকে ধন্যবাদ দিতে চাই যে এই উদ্যোগটা নেওয়ার জন্য বা আমাকে বলার জন্য, আমাকে তাদের সাথে রাখার জন্য। যেহেতু আমি এখনও ছোট মানুষ বা বয়স হয়ে গেল, আমি কিন্তু ছোটদের মতোই থাকতে পছন্দ করি, ছোটদের সাথেই বেশি খেলতে পছন্দ করি। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের বাড়ির সকলের জন্য দোয়া করবেন, যেন আমরা সব সময় মিলেমিশে থাকতে পারি। আজকের ভিডিও এতটুকু ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে আরেকটি ভিডিওতে ইনশাআল্লাহ।